আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 3 পাস্টাইমস লেসন 4 চেঞ্জ ইন পাস্টাইমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অবসরকালীন বিনোদনের পরিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো শুরুতে দেখো যে লেসন 4 চেঞ্জ ইন পাস্টাইমস ইন বাংলাদেশ, যে বাংলাদেশে অবসর কাটানোর অভ্যাসের পরিবর্তন কিংবা অবসরকালীন বিনোদনের পরিবর্তন। এই নম্বরে যে টিয়া অ্যান্ড আনুষা ডিসাইডেড টু কন্ট্যাক্ট, এই যে ডিসাইড শব্দের অর্থ সিদ্ধান্ত নেওয়া, কন্ট্যাক্ট মানে হচ্ছে পরিচালনা করা। তাহলে টিয়া এবং আনুষা পরিচালনা করার সিদ্ধান্ত নিল। কি পরিচালনা করার? সার্ভে, একটা জরিপ। ইন দেয়ার ক্লাস, তাদের ক্লাসে, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াট দেয়ার ক্লাসমেটস ডু, তাদের সহপাঠীরা কি করে, ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে। অর্থাৎ টিয়া এবং আনুষা তাদের শ্রেণীর সহপাঠীদের অবসর কাটানোর অভ্যাস সম্পর্কে জানার জন্য একটা জরিপ করার সিদ্ধান্ত নিল। আফটার কালেক্টিং দ্য ডাটা, তাহলে তথ্য সংগ্রহের পর, দে প্রেজেন্টেড, তারা উপস্থাপন করলো, দেয়ার ফাইন্ডিংস, তাহলে তারা যা পেয়েছে তাদের তথ্যগুলা, ইন আ চার্ট, একটা চার্টের মাধ্যমে। লুক অ্যাট দ্য চার্ট, চার্টটার দিকে তাকাও, অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেন দেয়ার ফাইন্ডিংস, এবং তারা যা কিছু খুঁজে পেয়েছে সেগুলো কিভাবে ব্যাখ্যা করেছে। তো শুরুতে দেখো যে এখানে একটা চার্ট দেওয়া আছে, অ্যাক্টিভিটিস ফর ক্লাসেস 9-10, ফর ক্লাসেস 5-6। এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, যদিও এখানে স্পষ্ট হচ্ছে না টেবিলটা, বাট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা করে 9-10 ছেলেমেয়েরা 22%-এর মতো। এখানে 5 এবং 6-এর বাচ্চারা হচ্ছে যে 9.2%-এর মতো। ওয়াচিং টেলিভিশন, চ্যাটিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে গল্প করা, রিডিং বুকস আর ম্যাগাজিনস, বই বা ম্যাগাজিন পড়া, গার্ডেনিং, বাগান করা। এরপরে আছে যে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্কে অংশগ্রহণ করা, প্লেইং গেমস অন কম্পিউটার, কম্পিউটারের মধ্যে গেম খেলা, আদার্স, অন্যান্য। তো আমি এখানে তথ্যগুলো, অর্থাৎ এখানে যে পরিসংখ্যানটা দেওয়া আছে সেগুলো আমি বললাম না, তোমরা বুঝতে পারবা। এরপরে টিয়া এবং আনুষা যেটা পেয়েছে তো তারা সেটা ক্লাসে প্রেজেন্ট করার সিদ্ধান্ত নেয়। তো কিভাবে টিয়া সেটা প্রেজেন্ট করতেছে ক্লাসে? তো শুরুতে টিয়া বলতেছে যে হ্যালো এভরিওয়ান, যে হ্যালো সবাই, মাই নেম ইজ টিয়া, আমার নাম টিয়া, মাই ফ্রেন্ড, আমার বন্ধু আনুষা, অ্যান্ড আই আর গোয়িং টু প্রেজেন্ট, তাহলে আমি এবং আমার বন্ধু আনিশা প্রেজেন্ট অর্থাৎ উপস্থাপন করতে যাচ্ছি সার্ভে, একটা জরিপ, অন দ্য পাস্ট টাইম হ্যাবিটস অফ স্টুডেন্টস ইন ক্লাস 9-10 ইন আওয়ার স্কুল, তাহলে আমাদের স্কুলে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অবসরকালীন বিনোদন, অর্থাৎ কীভাবে তারা অবসরের সময়টা কাটায় সেটার উপরে আমি একটা জরিপ বা সার্ভে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দেয়ার আর 120 স্টুডেন্টস ইন টোটাল, যে মোট 120 জন শিক্ষার্থী রয়েছে, উইথ 60 স্টুডেন্টস ইন ক্লাস 9, তার মধ্যে যে নবম শ্রেণীতে 60 জন, অ্যান্ড 60 ইন ক্লাস 10, এবং দশম শ্রেণীতে 60 জন। দি ক্লাসেস হ্যাভ ইকুয়াল নাম্বারস অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে উভয় শ্রেণীতে ছেলে এবং মেয়ের সংখ্যা সমান, অর্থাৎ 30 জন ছেলে এবং 30 জন মেয়ে রয়েছে। দি সার্ভে রেজাল্টস শো দ্যাট, তাহলে এই জরিপের ফলাফল অনুযায়ী কিংবা জরিপের ফলাফলে আমরা দেখতে পাই যে 22.3% অফ স্টুডেন্টস ইন ক্লাস 9-10 লাইক প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস দ্য মোস্ট, যে দেখো যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যে 22.3% খেলাধুলাকে তাদের প্রিয় অবসর হিসেবে বেছে নিয়েছে। হাউএভার, যা হোক, ফর ক্লাসেস 5 and 6, তাহলে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দিস ইজ দ্য ফোর্থ মোস্ট পপুলার অ্যাক্টিভিটি, তাহলে এটা হচ্ছে চতুর্থ জনপ্রিয় কার্যকলাপ বা বিনোদন তাদের। ওয়াচিং টেলিভিশন ইজ সেকেন্ড মোস্ট পপুলার চয়েস, যে হচ্ছে টিভি দেখা হচ্ছে যে দ্বিতীয় জনপ্রিয় অবসর। 17.2%, যার সংখ্যাটা, ফর অলডার স্টুডেন্টস, যারা একটু বড় তাদের জন্য। হোয়াইল ইট ইজ দ্য ফার্স্ট চয়েস ফর ইয়ঙ্গার স্টুডেন্টস, তাহলে ছোটদের মধ্যে এইটা হচ্ছে যে প্রথম চয়েসে আসছে সবার উপরে, যার পার্সেন্টেজ হচ্ছে যে 31.2%। ইন্টারেস্টিংলি, যে মজার বিষয় হলো যে 13.7% অফ 9-10 স্টুডেন্টস প্রেফার স্যাটিং উইথ দেয়ার ফ্রেন্ডস, তাহলে এই যে নবম দশম শ্রেণীর 13.7% শিক্ষার্থীরা তাদের বন্ধুবান্ধবদের সাথে গল্প বা আড্ডা দিতে বেশি পছন্দ করে, মেকিং ইট দ্য থার্ড মোস্ট পপুলার চয়েস, তাহলে যা তালিকায়
তৃতীয় স্থানে রয়েছে। হাউএভার যা হোক, অনলি 6.7% অফ ইয়ঙ্গার স্টুডেন্ট চুজ দিস অ্যাজ দেয়ার টপ অ্যাক্টিভিটি। তাহলে যে ছোটদের মাত্র 6.7% এটি পছন্দ করে থাকে। বোথ গ্রুপস এনজয় রিডিং বুকস, তাহলে উভয় গ্রুপই হচ্ছে বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। অ্যাবাউট 12.9% অফ স্টুডেন্টস ফ্রম ক্লাসেস 9-10 লাইক রিডিং বুকস। তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের 12.9% বই পড়তে পছন্দ করে, while 11.7% of the students from classes 5 and 6 prefer this activity, যেখানে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা 11.7%। গার্ডেনিং ইজ দ্য ফিফথ মোস্ট প্রেফার্ড অ্যাক্টিভিটি, তাহলে বাগান করা হচ্ছে যে পঞ্চম পছন্দ ফর ওল্ডার স্টুডেন্টস, একটু বড় শিক্ষার্থীদের জন্য, উইথ 10.7% চুজিং ইট দেয়ার পাস্টাইমস। তাহলে যেখানে 10.7% তাদের অবসর কার্যকলাপ হিসেবে এই বাগান করাকে বেছে নিয়েছে। দি ওল্ডার স্টুডেন্টস, তাহলে যারা একটু বড় শিক্ষার্থী, অর্থাৎ এখানে 19-এর কথা বলা হচ্ছে, প্রেফার অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, তাহলে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল বা সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করাটাও পছন্দ করে, যার পার্সেন্টেজটা হচ্ছে 9.1%। মোর দ্যান দ্য ইয়ঙ্গার ওয়ান্স 7.8%, যেখানে ছোটদের চেয়ে এই সংখ্যাটা বেশি, ছোটদের মধ্যে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সেটা 7.8%। বাট ইন্টারেস্টিংলি, কিন্তু মজার বিষয় হলো ইট ইজ এ মোর প্রেফার্ড চয়েস, তাহলে এটা বেশি জনপ্রিয় বা প্রাধান্য বিষয় ফর দ্য ইয়ঙ্গার স্টুডেন্টস। তাহলে এই যে তরুণদের কাছে, ছোটদের কাছে, ইট র্যাঙ্কস ফিফথ অ্যামং দেয়ার প্রেফারেন্সেস, তাহলে এটা হচ্ছে তাদের পঞ্চম পছন্দ, হায়ারেস ফর দ্য ওল্ডার গ্রুপ ইটস সিক্সথ, কিন্তু বয়স্কদের জন্য এই যে হচ্ছে যে চ্যাটিং উইথ এখানে হচ্ছে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, এটা ষষ্ঠ তালিকায় রয়েছে। ইয়াং চিলড্রেন হ্যাভ আ গ্রেটার ফ্যাসিনেশন, তাহলে তরুণ শিক্ষার্থীদের একটা প্রবল আগ্রহ রয়েছে ফর প্লেয়িং কম্পিউটার গেমস খেলার প্রতি, অ্যাজ 20.9% অফ দেম চুজ ইট অ্যাজ দেয়ার ফার্স্ট প্রিফারেন্সেস, যেখানে 20.9% ছাত্রছাত্রীরা তাদের প্রথম পছন্দ হিসেবে এই গেম খেলাকে বেছে নেয়। হাউএভার যা হোক, অ্যাজ চিলড্রেন গ্রো আপ, তাহলে বয়স বাড়ার সাথে সাথে দেয়ার ইন্টারেস্ট ইন কম্পিউটার গেমস ডিক্রিজেস, তাহলে কম্পিউটারের প্রতি তাদের আগ্রহটাও কমে আসে। দিস চার্ট শোজ দ্যাট, তাহলে এই চার্টটা আরও দেখায় যে দিস রেশিও ড্রপস ফ্রম 20.9% to 8.2% when the students reach classes 9 and 10। তাহলে এই সংখ্যাটা দেখায় যে সংখ্যাটা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে যেখানে 20.9%, সেখানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মাত্র 8.2% শিক্ষার্থীরা এটাকে পছন্দ করে। ফাইনালি, অবশেষে দিস চার্ট ইন্ডিকেটস দ্যাট, এই চার্টের মাধ্যমে দেখা যায় যে টেলিভিশন ইনফ্লুয়েন্সেস বোথ গ্রুপস, যে টেলিভিশন উভয় গ্রুপের উপরে একটা প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে। হাউএভার যা হোক, অ্যাজ স্টুডেন্টস গ্রো ওল্ডার, তাহলে শিক্ষার্থীরা যত বড় হয়, দে টেন্ড, এই টেন্ড শব্দের অর্থ হচ্ছে ঝোঁকা, প্রবণতা দেখা দেওয়া, টু চুজ আউটডোর অ্যাক্টিভিটিস, তাহলে শিক্ষার্থীরা যত বড় হয় ততই তারা মাঠের খেলাধুলা অর্থাৎ ঘরের বাইরের খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় বেশি বা ঝুঁকে পড়ে, সাসেস ফিল্ড স্পোর্টস, যেমন হচ্ছে মাঠের মধ্যে খেলাধুলা করা, অর জিম এক্সারসাইজ ইনস্টেড, কিংবা হচ্ছে জিমে যাওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে এটার অ্যাক্টিভিটি সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।